হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। আজকের রেসিপি লাল শাকের ভাজা। তো এই লাল শাকের ভাজার রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতে লাল শাকের ভাজা খেতে দারুণ লাগে। তো আজকে আমি যেভাবে তোমাদের লাল শাকের ভাজাটা বানিয়ে দেখাবো, তোমরা সেইভাবে ট্রাই করতে পারো। আর জানো, লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে, আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তো চলো ফ্রেন্ডস, আমি তোমাদের লাল শাকের ভাজাটা বানিয়ে দেখাই। তো দেখো, প্রথমেই দেখো লাল শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল। লাল শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সময় কি হয়, শাকের মধ্যে বালি থাকে। তো বালি থাকলে কি হয়, এইরকম একটা বড় গামলার মধ্যে তোমরা যদি শাকটা ধুও, তবে কি হবে, বালিটা নিচে বসে যাবে আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। তো চলো, শাকটাকে আমি এইভাবে এই জল থেকে ছেঁকে নিচ্ছি অন্য একটা প্লেটের মধ্যে। তো শাকটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে চলো শাকটাকে ভাজা যাক। শাকটা ভাজার জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়েছি। তো প্রথমে দিয়ে দেবো আমি তেল। তো এটা তোমরা যে কোনো তেলে করতে পারো, সরষের তেলে বা সাদা তেলে। তো আমি এটা সানফ্লাওয়ার অয়েলে শাকটা ভাজছি। তো তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো খুন্তি দিয়ে আমি তেলটাকে একটু ওদিক ওদিক করে প্রথমে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিলাম। ওভেনটা একটু কম করে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, যাতে লঙ্কাগুলো না পুড়ে যায়। তো এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচনো। তো এখানে আমি একটা গোটা রসুন নিয়েছিলাম। তো রসুনগুলোকে একটু কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু খেতেও করে দিতে পারো। তো রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে না পুড়ে যায়। তো ওভেনটা কিন্তু আমি স্লোতেই রেখেছি। রসুনগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি। তো বড় সাইজের একটাই পেঁয়াজ নিয়েছি এখানে। তো পেঁয়াজটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা চাইলে শুধু রসুন দিয়েও ভাজতে পারো, অনেকে পেঁয়াজ পছন্দ করো না, তো শুধু রসুন দিয়ে ভাজতে পারো। আর পেঁয়াজটা দিলে কি হয়, শাকটা খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টিও লাগে। তো এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে একটু লালচে কালার করে। তো পেঁয়াজটা ভাজার সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। তো এবারে একে 2 মিনিট মতন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলবো। তো দেখো, শাকটা কিন্তু অনেকটাই নিচে বসে গেছে। তো এবারে একটু এটাকে ওপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়েও কিন্তু শাকটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবারে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতন ঢাকিয়ে রেখে দিচ্ছি শাকটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাই। তো দেখো, শাকটা কিন্তু জলটাও ছিল শুকনো হয়ে গেছে, আর শাকটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো আমার শাক ভাজা কিন্তু রেডি। তো এইভাবে গরম গরম ভাতের সঙ্গে শাকটা এত দারুণ লাগবে, তোমরা এইভাবে একবার ট্রাই করে নিতে পারো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই শাক ভাজার রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিস। তো চলো এবারে এটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।